সংসার জীবনে কোনো মানুষের উপরে ভরসা করবেন না। আপনার জীবন, আপনার পরিবারের জীবন এমনভাবে অন্ধকারে ঢেকে দিয়ে চলে যাবে যেন আপনি কোনো দিন আর পথ খুঁজে না পান। স্ত্রীকে কষ্ট দিবেন না, কারণ স্ত্রীর দুনিয়া অনেক ছোট, খুবই ছোট। স্ত্রীর দুনিয়া স্বামীকে দিয়ে শুরু হয় এবং স্বামীকে দিয়েই শেষ হয়। বিশেষ করে স্বামী স্ত্রীকে অবহেলা, স্ত্রী স্বামীকে অবহেলা, এটা একেবারেই বেমানান। জানেন তো, যে মানুষটা আজ আপনাকে সব থেকে বেশি অবহেলা করে, ধৈর্য ধরুন, একদিন সেই মানুষটারই আপনাকেই সব থেকে বেশি প্রয়োজন পড়বে। বুঝলেন তো? যে মানুষটাকে বারবার আঘাত করা, অপমান করা, অবহেলা করা, অবজ্ঞা করার পরেও আপনাকে ছেড়ে চলে যায় না, তাকে আপনি আর যাই ভাবেন, তাকে নির্লজ্জ, বেহায়া ভেবেন না। সে যাচ্ছে না শুধু একটি কারণে, সেটা হলো আপনাকে সে অনেক 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 ভালোবাসে। সে নিজের চেয়েও আপনাকে বেশি ভালোবাসে, এটাই সত্যি, তাই তো সে চলে যায় না। কিন্তু এটা মনে রাখবেন, এই স্বভাবের মানুষ যদি একবার চলে যায় তাহলে আর কখনোই ফিরে আসে না। যে মানুষটা নিজের সম্মানের ব্যাপারে কোনো গুরুত্ব নাই, সেই মানুষ থেকে দূরে থাকাই ভালো, কারণ সেই মানুষটার কাছে আপনার সম্মানেরও যত্ন নাই। এই মানুষটা ভরা মজলিসে আপনাকে অপমান করতেও পারে। এই যে সময়টা, এই সময়ে সম্মান পাওয়া কঠিন, সম্মান ধরে রাখা কঠিন। আবার সবার আগেই যে আপনাকেই মূল্য দিবে, আপনাকেই সবার আগে প্রাধান্য দিবে, এটা ভাবাও ঠিক না। সত্যি, দূর থেকেই মানুষ অনেক সুন্দর, কিন্তু যখনই মানুষের সাথে মেশা হয়, তাকে জানা হয়, মানুষটির কাছাকাছি যাওয়া হয়, তখনই মানুষটির প্রতি আকর্ষণ কমে যায়। আপনার পরিবারের সুখ শান্তি যে কোনো উপায়ে ধরে রাখার চেষ্টা করবেন। আপনার পরিবারের সুখ শান্তি যেন কোনোভাবেই নষ্ট না হয়, তাই কোনো পরিবেশ পরিস্থিতির সাথে কখনোই কম্প্রোমাইজ করবেন না। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সৎ গুণাবলী দিয়েই পৃথিবীতে পাঠান। আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেই গুণাবলী নষ্ট করে ফেলি। শয়তানের প্ররোচনায় আমরা আমাদের সৎ গুণাবলীর বিকাশ ঘটাতে পারি না। আপনি অন্যের কথা হজম করে নিচ্ছেন, আপনি অন্যের দেওয়া কষ্টগুলো সয়ে নিচ্ছেন নীরবে। সমস্ত কষ্ট সহ্য করেও যে আপনি টিকে আছেন, তার অর্থ বোঝেন? তার অর্থ আপনি অনেক কঠিন শক্ত মনোবলের অধিকারী। মনে রাখি, দিন শেষে এমন মানুষের পরাজয় কখনো হয় না। নিজের কষ্ট নিজের মধ্যেই লুকানো থাক, কিন্তু দোয়া করি এমন কষ্টে কেউ না থাক। চেষ্টা তো আর কম করি না জীবনে ভালো থাকার জন্যে, জীবনে হাসি খুশি থাকার জন্যে, কিন্তু ভাগ্যে যদি না থাকে তবে আর কি করার আছে। জীবনে এমন একজন মানুষ থাকা খুবই দরকার, যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে এবং কোনো প্রয়োজন ছাড়াই খোঁজ নিবে। জীবনে সেদিনই আপনি শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন, যেদিন আপনি বুঝতে পারবেন অন্যের কাছে প্রত্যাশা রাখতে নেই। স্বার্থের জন্যেই মানুষ পাশে থাকে, স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে। কখনো মনে করবেন না যার উপকার করেছেন সে আপনাকে থ্যাংক ইউ বলবেই, সে আপনাকে তাই মাথায় তুলে নাচবে। আপনি হয়তো ভাবছেন কারো উপকার করেছেন সে আপনাকে মনে রাখবে, কিন্তু আপনি এটা মনে রাখবেন, যার উপকার আপনি করেছেন সময়ের সাথে সাথে সে আপনার উপকারের কথা ভুলে যাবেই। সাথে সাথে সে এটাও ভুলে যাবে কোনো একদিন সে বিপদে ছিল। এই পৃথিবীর কোনো কিছুই নিয়ে আপনার ভয় নেই, যত ভয় মানুষকে নিয়ে। এই পৃথিবীর অনেকেই মনে করে এই পৃথিবীতে অনেকের থেকে সে সব থেকে ভালো বোঝে।